এর পরের সমস্যাটিকে এটা বলা যায় যে একটি কালজয়ী সমস্যা, কারণ অনেকের কাছ থেকে অনুরোধ এসেছে এটা করার জন্য। এখন এখানে বলা হয়েছে যে সবচেয়ে বড় একটি খোলা বাক্সের আয়তন বের করতে হবে। খোলা বাক্স বলতে এটা তৈরি হতে পারে যে হার্ডবোর্ড দিয়ে, যেটা হবে 24 ইঞ্চি দৈর্ঘ্যের বর্গ বা স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার হার্ডবোর্ড। তা আমি এটা ভিতরে এরকম করব না, পাল্টে দিচ্ছি। তো হ্যাঁ, আমার হার্ডবোর্ডটা হবে বর্গাকার। মনে মনে কল্পনা করলে এটা আসলে কিন্তু বেশ বড়ই। তো 24 দৈর্ঘ্যের বর্গাকার, তার মানে এইদিকে 24 এবং এখানেও 24। তো এখন এখানে বলা আছে যে প্রত্যেক কোণ থেকে সমান ক্ষেত্রফলের বর্গ কেটে নিতে হবে, আর তারপরে তার ধারগুলো উল্টে নিতে হবে। তার মানে আমাকে কি বলা হয়েছে, যে আমি প্রতিটা কোণ থেকে সমান করে কেটে নিচ্ছি। তো দেখি একটু ভালো করে আঁকা যায় কিনা। তা আমি এখানে একটি বর্গ কেটে নিলাম, এবং তারপর ঠিক এটার মাপেরই আরেকটি বর্গ কেটে নিলাম, এবং তারপর আরেকটি, এবং তারপর আমি আরেকটি এখানে বর্গ কাটলাম, এবং এই ধারগুলো একটু ভাঁজ করে নেই। তুমি একটু কল্পনা করলেই এটা বুঝতে পারবে। আর এই ডট দেওয়া লাইনগুলো বরাবর তুমি বাক্সটা ভাঁজ করবে, তাহলে এখান থেকে এই বর্গগুলো সরাতে হবে। এখন এর আকৃতি কেমন হবে, তো এটাই হচ্ছে আমাদের সমস্যার বিষয়। তাহলে এই বক্সের আয়তন সর্বোচ্চ পাওয়ার জন্য আমাদের এই বর্গগুলোকে কত বড় করে কাটতে হবে। আর যেহেতু আমরা সব সমান করে এঁকেছি, তা আমরা ধরে নিতে পারি যে এটা হলো এক্স, এবং এটা এক্স, এবং এটা এক্স, এবং এটা এক্স, আর এটা এক্স, এটা এক্স, আর এটা এক্স, আর এটা এক্স। তাহলে আমরা যদি এটা ভাঁজ করে ফেলি, এবং তাহলে আমাদের এই বাক্সের আয়তন কত হবে। তা এখন দেখি যে আমি যদি এখানে ভূমি বা বক্সের তলাটা আঁকি, তাহলে তো এই বর্গক্ষেত্রটি আমাদের ভিত্তি হবে। তাহলে এটা হচ্ছে আমার তল, এবং এই তলের দৈর্ঘ্য কত হবে। তো এই ছবিতে দেখো যে এই বাক্সের তলের এই পাশের দৈর্ঘ্য হলো যে এই হার্ডবোর্ডের পাশের দৈর্ঘ্য থেকে এই এক্স আর এই এক্স বাদ দিতে হবে। তার মানে বক্সের তলার এই দৈর্ঘ্য হলো 24 বিয়োগ 2x। এটাও একই হবে এবং এটাও একই হবে। তো সবগুলি দিকে আসলে এই একই মান হবে। তার মানে এটা হবে 24 বিয়োগ 2x, এবং এটাও হবে 24 বিয়োগ 2x। এবং তাহলে আমাদের এই বাক্সের উচ্চতা কত হবে। তাহলে বাক্সের এই দিকের ধারগুলো আঁকছি। তো এটা একটি খোলা বাক্স, তার মানে এর কোনো ঢাকনা থাকবে না, এবং এই খোলা অংশ দিয়ে আমরা ভিতরে কি আছে তা দেখতে পাবো। তাহলে এর উচ্চতা কত। তো এদিকের এই ফ্ল্যাপগুলো যদি ভাঁজ করে নেওয়া হয়, তার মানে এর উচ্চতা হবে এক্স, তাই না। তুমি যদি একটু কল্পনা করে দেখো, তাহলে দেখবে যে একটু চিন্তা করে দেখো যে বাক্সের এই অংশটা হলো বোর্ডের এই অংশটা। তো তোমাদের জন্য আমি অন্য রং দিয়ে দেখাই যে এই পাশের এই অংশটা যেটা সামনের দিকে আছে, সেটা হলো আমাদের বোর্ডের এই অংশটা। আমি কয়েক্ট করব, আমার মনে হয় না যে সবগুলো করা লাগবে। একইভাবে এই অংশটা হবে ভাঁজ করে ফেলার পর এই অংশটা। ঠিক একইভাবে যে এই বক্সের পেছনের এই অংশটা হলো এই অংশটা, আর এটা হলো এই অংশ। তো এটা হলো বাক্সের নিচের অংশ, ঠিক আছে। তো তাহলে দেখো যে এটা হলো আমাদের খোলা বাক্সের আয়তন, আর আমরা এটাকে বাড়াতে চাই যাতে এটা সর্বোচ্চ আয়তন। তো সেটা কিভাবে করা যায়, যে ধরে নেই যে এই আয়তন হলো এক্স এর একটা ফাংশন। তো আমরা এক্স এর ডেরিভেটিভ বের করব, তারপর দেখব যে কোথায় ডেরিভেটিভ 0 হয়, এবং আশা করব যে এটি একটি সর্বোচ্চ বিন্দু। এভাবে আমরা দ্বিতীয় ডেরিভেটিভ নিব এবং এগোতে থাকব। তবে এর অবতল নিম্নমুখী হলে আমাদের সুবিধা হবে, কারণ নিম্নমুখী অবতল হলো গ্রাফটা দেখতে এমন দেখাবে, এবং এটা হবে আমাদের সর্বোচ্চ বিন্দু। তাহলে আয়তন হলো যে এক্স এর একটি ফাংশন। তো একে আমরা লিখি যে ধরো ভি অফ এক্স। তাহলে ভি অফ এক্স এর মান হবে এই বাক্সের দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এর মানে এর আয়তন সমান হচ্ছে এক্স গুণ 24 বিয়োগ 2x গুণ 24 বিয়োগ 2x। এখন দেখি এটা আমরা গুণ করতে পারি কিনা। এখন দেখি যে x গুণ 24 গুণ 24 কত হয়। এখানে গুণটা আমি করি, কারণ কিছুদিন ধরে আমি অসাবধানতা বশত কিছু ভুল করে ফেলেছি। তো এরকম ভুল আর করতে চাই না, সঠিক সংখ্যাটি বের করতে চাই। তাহলে এখন পাচ্ছি যে 4 গুণ 4 মানে 16, এর 6 লিখলাম, এবং 4 গুণ 2 মানে 8, তাহলে এখানে 9 বসবে, এখানে 0, এবং 4 গুণ 2 হলো 8, 2 গুণ 2 হলো 4, তাহলে এখানে 6 বসবে, এবং 9 যোগ 8 সমান 17 এর 7, এবং তারপর এখানে হবে
5। আমার আসলে এই 25 পর্যন্ত নামটা জানা থাকা উচিত ছিল। তো যাই হোক, আমরা 24 গুণ 24 সমান পেলাম 576। এবং তারপর এখানে হবে যে 24 গুণ 2, তার মানে 48x, এবং এটা আছে দুবার, তাহলে এখানে হবে নেগেটিভ 96x। ঠিক আছে, কারণ এখানে -24 গুণ 2 এবং -24 গুণ 2 অর্থাৎ 48 যোগ 48, তো এটা হচ্ছে -96x। আর সবার শেষে এই দুটোকে গুণ করলে আমরা পাবো 4x পুরোটা স্কোয়ার, তার মানে 16x স্কোয়ার। এখন আমরা x যুক্ত পদগুলো আগে লিখি। তাহলে আমরা লিখতে পারি যে 4x পাওয়ার 3, এটা আমি আগে লিখেছি, এবং তারপরে বিয়োগ 96x স্কোয়ার, আর সবশেষে যোগ 576x। তো এটা মুছে ফেলি, এটা আমার মনে মনে করতে পারা উচিত ছিল, এটা মুছে ফেলি। এটা যে আমি সরাসরি করতে পারিনি, তো এটা দেখতে আমার মোটেও গর্ব হচ্ছে না। ঠিক আছে, আমরা এটা মুছে ফেললাম। এবং তারপরে এখন আমরা কি করব? আমরা এখন এটা ডেরিভেটিভ বের করব, এবং তারপরে আমরা এক্স এর সেই মানগুলি বের করব যেখানে এর ঢালের মান হচ্ছে 0, এবং তারপর আমরা সেখানে পরীক্ষা করে দেখব যে এটা কি সর্বোচ্চ নাকি সর্বনিম্ন বিন্দু। এবং আমরা যদি সর্বোচ্চ বিন্দুটি পেয়ে যাই, তাহলে আমরা বলতে পারবো যে এটিই হচ্ছে এক্স এর সেই মানটি যার জন্য এই বাক্সের সবচেয়ে অনুকূল আয়তন দিতে পারে। তোমরা চাইলে এটা গ্রাফে বসিয়ে দেখতে পারো। তো আমরা এটাই আসলে করেছিলাম যখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করেছিলাম, বা উত্তল বা অবতল অংশ বের করেছিলাম। তাহলে এখন দেখি যে x এর ডেরিভেটিভ বা v প্রাইম অফ x এটা কি হয়। তো এটা সমান সমান 12x স্কোয়ার, এবং এখানেই হলো মজার অংশটা, যে বিয়োগ 180, তো 192x যোগ 576। আমি জানি যে এটা আমি নিজেই পড়তে পারছি না, কিন্তু এটা 576। এখন তাহলে আমরা দেখব যে এটার মান কখন 0 হবে। তাহলে আমরা এটা আবার লিখি, 12x স্কোয়ার বিয়োগ 192x যোগ 576 সমান 0। এখন এটা সমাধান করার সবচেয়ে সহজ উপায় হলো যে আমরা এই পুরোটাকে 12 দিয়ে ভাগ করে দিতে পারি, কারণ 0কে 12 দিয়ে ভাগ করলে এখানে 0ই থাকবে। তাহলে এটা হবে x স্কোয়ার বিয়োগ, এবং 192কে 12 দিয়ে ভাগ করলে সমান কি হয়? 192 মানে হলো 24 গুণ 4। 192 মানে, আমি কি ঠিক বলছি? ও না না, এটা হবে 24 গুণ 16। আমার আসলে অসাবধানতার জন্য ইদানিং অনেক ভুল হচ্ছে। তাহলে 192 ভাগ 12, এখানে 1, তার মানে এখানে হলো 12, 7 এখানে 2, তার মানে 72, তো 6 গুণ 12, তার মানে 72 বিয়োগ 16x, আর 576 এটা ছিল 24 গুণ 24। তো এটাকে এভাবেও বলা যায় যে 24 গুণ 48। ঠিক আছে, তাহলে এখানে হবে 48, এবং এটা সমান 0। আচ্ছা, আমি আবার একটু দেখি, 12 গুণ 4 হচ্ছে 48, এবং 12 গুণ 8, হ্যাঁ এটা ঠিক আছে। এখন আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এমন কোন দুটি সংখ্যা আছে যেটা যোগ করলে আমরা পাই -16, আর গুণ করলে পাই +48? তাহলে 6 গুণ, আচ্ছা আমি দেখি এখানে আমি ঠিকমতো করেছি কিনা। তুমি বুঝতেই পারছো যে এগুলি আমি আগে থেকে করে রাখি না, কারণ আমি তোমাদের দেখাতে চাই যে তোমরা একাই না, এইসব ঝামেলাতে আমাকেও পড়তে হয়। আচ্ছা, আমি যদি 12 দিয়ে 576-কে ভাগ দিই, তাহলে 12 গুণ 4 এটা হচ্ছে 48, তা আমাদের বাকি থাকে 96, এবং 12 গুণ 8 মানে 96। হ্যাঁ, তাহলে আমরা 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 48 পাই। ঠিক আছে, আমার এটা করার আসলে কোনো দরকার ছিল না, আমি আসলে অনেক ভুল করছি। আমার মনে হয় আমি রাতের খাবার আসলে খাওয়া হয়নি, তাই হয়তো। আচ্ছা, এটার হয়তো কোনো সহজ উত্তর আছে যেটা আমি হয়তো আসলে ধরতে পারছি না। তো আমি আবার একটু দেখি। তো আমার আছে 48, তো 12 গুণ 4, হ্যাঁ আমি তো পেয়ে গেছি। হ্যাঁ, তের উৎপাদক দুটো হলো 12 আর 4। আসলে যখন তোমার মাথা ক্যালকুলাস নিয়ে চিন্তা করে তখন হয়তো সহজ অ্যালজেব্রাও খুব কঠিন মনে হয়। তাহলে আমরা এখন পেলাম যে x বিয়োগ 4 গুণ x বিয়োগ 12 সমান সমান 0। তাহলে x এর একটা মান হলো 4, যেখানে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু হতে পারে, কারণ এটা একটি ক্রিটিক্যাল পয়েন্ট, এবং আরেকটা হলো 12। এখন তোমাদের দ্বিতীয় ডেরিভেটিভ বের করতে হবে না, কারণ x এর মান যখন 12 তখন এই বাক্সের আয়তন কি হয়? তো x সমান 12 হলে এই ভূমির পাশের দৈর্ঘ্য দাঁড়ায় যে 0, কারণ ভূমির দৈর্ঘ্য হলো 24 বিয়োগ 2x। তাহলে এটাও 0 হবে এবং এটাও 0 হবে,
তার মানে x সমান 12 এটা এমন একটা বিন্দু যেখানে বাক্সের আয়তন 0 হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে এটাই হলো সর্বনিম্ন বিন্দু। তো তুমি যদি এটা প্রমাণ করে দেখতে চাও তাহলে তুমি দ্বিতীয় ডেরিভেটিভ বের করতে পারো এবং তারপর তুমি দেখবে যে আমাদের অবতল হচ্ছে ঊর্ধ্বগামী। তার মানে x সমান 12 এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের আসলে উত্তর হবে x সমান 4। কিন্তু তারপরও তুমি যদি এটা পরীক্ষা করে দেখতে চাও তাহলে তুমি এর দ্বিতীয় ডেরিভেটিভ বের করতে পারো এবং তারপর তুমি এর মান বের করে দেখতে পারো। তুমি দেখবে যে এর অবতল হচ্ছে নিম্নগামী, কারণ আমরা যখন একটি সর্বোচ্চ বিন্দুতে যাই তখন এর গ্রাফটা দেখতে কিছুটা এমন হয়। এখন আমাদের দ্বিতীয় ডেরিভেটিভ কি হবে? v প্রাইম প্রাইম অফ x সমান 24x বিয়োগ 192। তাহলে 24 গুণ 4 কত? এটা 96, তাই না? v প্রাইম প্রাইম অফ 4 বা দ্বিতীয় ডেরিভেটিভ সমান সমান 96 বিয়োগ 192। তাহলে এটা সমান সমান নেগেটিভ 96। তার মানে এই বিন্দুতে এই দ্বিতীয় ডেরিভেটিভের মান নেগেটিভ বা ঋণাত্মক, অর্থাৎ এর অবতল হচ্ছে নিম্নগামী। তার মানে এটাই হচ্ছে সর্বোচ্চ মান। এবং আমি আবারও তোমাদের আহ্বান জানাচ্ছি যে x এর এমন কোনো মান বের করো যা বসালে এর থেকে বড় আয়তন পাওয়া যাবে। আচ্ছা, তো একটু চিন্তা করে দেখি যে সর্বোচ্চ আয়তনটি কি হবে। যদি x এর মান 4 হয় তাহলে এই পাশের দৈর্ঘ্য হবে 24 বিয়োগ 8, তাহলে এটা 16 এবং এ পাশে এটাও 16, আর এটা 4। তাহলে এটাই হচ্ছে সেই অনুকূল আয়তন এবং আশা করি এটা তোমাদের কাজে লেগেছে। তো পরের ভিডিওতে দেখা হবে এবং তখন আমি অনুকূলীকরণের আরেকটি সমস্যা দেখাতে যাব এবং এটা আমি করে বেশ মজা পেয়েছি। খুব শীঘ্রই দেখা হবে।